উঠবে তো খেচেনি দাঁড়া উঠতে তা কখন উঠবে? ও তো সেই খেঁচে তা উঠবে তো। যা যাচ্ছি কই গেলি রে এই তো যাচ্ছি কই যা চলে যা যাচ্ছি এই চবরা করবি নি হ্যাঁ যাচ্ছি। আই যা ই কি রে জালার উপর পালার বাড়ি দিতে কত করব করে করে আর পারি না এই বার করে করে আর পারি না শেষেই কন্ডিতা ধরিস এ কার জন্য করছি এ সব আমার স্বামীর জন্য দিদি গো স্বামীর জন্য করছি এতবার মানত করছি স্বামীর যদি একটু মতিগতি ফিরবে কোনোদিন না ফিরবে না সে এক যন্ত্র ভাতার তোমাদের আছে ভাতার শুধু আমার হয়েছে সে কি যন্ত্র গো সকালবেলা বের হয়েছে দিদি সকালবেলা যাবে সেই দুপুরবেলা বাড়ি আসবে কি এত মদ গাঁজা খায় বলার মতো নয় দিদি গো বলার মতো নয় আমার বাবা আমার বারবার বলেছিল যে মা আমার বয়স হয় না তুমি এখন বিয়ে দিও না বলে না তোর বয়স হয়ে গেছে বিয়ে দেবো ছেলেটা অতি ভদ্র ছেলে হ্যাঁ এইটা দিদি গো কি বলবো বিয়ের আগে শুনেছি ভাতারের 7টা গোলা এসে দেখি বাবলা তোলা এ কি কলের ভাতার রে ভাতার আর কারের হয় না ভাতা শুধু আমার হয়েছে হ্যাঁ ভাতার ভাতার করো আমার ভাতার দাও যেন গলায় দিয়ে মরো এ কি যন্ত্র গো সকালবেলা বের হয়েছে বাড়ি আসার নাম নেই দিদি কি বলবো এই তো 3 মাস আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো পাটা গেছে তা ভালো কথা 3 লাখ টাকা দিয়ে সারিয়ে এনেছি তুই তো মানুষটা বাড়ি থাকবি না থাকবে না বাড়িতে কোনোদিন থাকবে না আর এই কি বলবো আমাদের কচি ওলা উঠো মানে ওলা উঠোর ভাই ডবল ওলা উঠো মানে কচি ওলা উঠো তাহলে শ্রাদ্ধ বাড়ি গেছি ভালো কথা খাবি দাবি ঘুরবি চলে আসবি না কোন মেয়ে ঘোরাঘুরি করছিল আঁচিলটা ধরে ইক করে টেনেছে দেছে 1 লাখ টাকা ফাইন কি করবো এই অসহায় পড়ে গেছি কি মনে করেছো আজকের একটা কথা সব বলে দিই শোনো ভাতার যদি জব্দ করতে হয় আমার কাছ থেকে কিছু জিনিস শিখে নেবে হাগো এ কি কলের ভাতারে হাজার হাজার মাছি আসে কিন্তু আমার ভাতার আসে কই থাকিলে সল্লুখানা মাতালে দেয় ঠিকানা বাগে আর ছাগল ছানা একসাথে মাল খাবে না স্বভাব তোর কখনো যাবে না ওরিয়া স্বভাব তোর কখনো যাবে না থাকিলে সল্লুখানা মাতালে দেয় ঠিকানা থাকিলে সুরিখানা মাতালে দেয় ঠিকানা বাগে আর ছাগল ছানা একসাথে মাল খাবে না স্বভাব তোর কখনো যাবে না ওরিয়া স্বভাব তোর কখনো যাবে না ওরিয়া স্বভাব তোর আমার নাম রিয়া তোর মুড়ো ঝাঁটা দিয়া বীজ মারিব আমি ছাড়িয়া কেন আমি কি করেছি এই তুই কি করিসনি আমার স্বভাব নিয়ে ভাবার আগে নিজের স্বভাবটা দেখেছিস আমার স্বভাবের কি হয়েছে আরে কি শরীরটা ছিল হ্যাঁ কি করেছি আমার শরীর তো ঠিক আছে হ্যাঁ এইটা পোতা চুল্লু খেয়ে দিদি গো কি বলবো বিয়ের আগে যখন বিয়ে হয়ে যাইছি তখন এই মোটা শরীর হ্যাঁ কি দুষ্টুর শরীর বাংলা চুল্লু খেয়ে কি করেছে শরীর প্যাক প্যাক করে দিচ্ছে তা আমি কি সবসময় মাঝে মধ্যে খাই তো এই চুল্লু খেলে কি হয় জানিস কি হয় চুল্লু খেলে অনেক কিছু হয় কি হয় কিডনি ড্যামেজ হয়ে যায় আচ্ছা ফুসফুসি ডাউন হয়ে যায় সত্যি মানে শুকিয়ে নাক প্যাক এত কিছু হয়ে যায় হ্যাঁ এত কিছু হয়ে যায় হয়ে যায় তা যাদের কিডনি হৃৎপিণ্ড ফুসফুসে আছে হ্যাঁ তাদের ড্যামেজ হয়ে যাবে তো নি আমাদের মতন চুলু খদ্দের এই কিডনি ফুসফুসে হৃৎপিণ্ড এসব থাকে না হ্যাঁ ভগবান যখন ওপরতে পাঠাচ্ছে হ্যাঁ। উনি সিদ্ধান্ত নিয়ে পাঠাচ্ছে এই সমস্ত মালেরা মর্তলোকে গিয়ে হ্যাঁ। ওই চুল্লু মদ উড়ানোর উপরে বিশাল তারা ঝামেলা করবে তাই এদের মানে ব্যক্তিগত কিছু পার্সোনাল পাসপত্র দিয়ে পাঠিয়েছে ইস, বাবা কি বেঈমান দেয় তা আমি কি ওই জাতা মাল খাই আমার শরীর খারাপ করবে কি খাস চুল্লু খেলে কি কি উপকার হয় শুধু শুনে নে বল প্রথম পেগ মারলে হ্যাঁ নিজেকে রাজা বাদশাহ মনে করা ও যায় বাবা দ্বিতীয় পেগ ঝাড়লে হ্যাঁ মনে হবে চোখের সামনে 16 বছরের সুন্দরীরা নেচে গিয়ে বেড়াচ্ছে তা আমি 16 বছরের সুন্দরী নাচ দেখবো নি তোর এই কুকুর নোড়াই দেখবো ভাতারের জায়গায় থাক আচ্ছা উল্টো পাল্টা করলে না তোর ঠ্যাং ধরে আছাড় মারবো তুই আর মারবি মারবো তোর নাম রিয়া হ্যাঁ রিয়া কয় প্রকার জানিস কয় প্রকার হয় বিয়ে আমি আগলা পৃথিবীতে আমি আগলা এসছি আমি সব রিয়া 4 প্রকার হ্যাঁ রিয়া 4 প্রকার 4 প্রকার ম্যালেরিয়া হ্যাঁ ডায়রিয়া হ্যাঁ গনোরিয়া হ্যাঁ আর পাইরিয়া এই 4টে বিষাক্ত রিয়া এক জায়গায় হয়ে হ্যাঁ তবে তোর মতন বিষাক্ত মাল তৈরি হয়েছে বাবা আর তুই আমার মারবি হ্যাঁ 3 নম্বর পেগে কি হয় তাহলে শোন বল 3 নম্বর পেগে খাওয়ার পরে হ্যাঁ যখন মাথা ঘুরু ঘুরু গুরু গুরু চোখ ঢুলু ঢুলু গুলু গুলু রাস্তার ধারে শুয়ে পড়ু বলে বলে গাল পুরো হাঁ হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে কুকুর ঠ্যাং তুরু তুরু আই! পুরো মুখে ঝেড়ে দেবে তখন মনে হবে আমি পুরো স্বর্গে চলে গেছি ইস, কি
কি বেঈমান? কেন আমি কি জাতা চুল্লু খাবি বেঈমান? এই কি চুল্লু খাস? এতে অ্যারিস্টোকেট, বিতে ব্ল্যাক ডগ, সিতে ক্যান্ট্রি, ডিতে ডক্টর ব্যান্ডি, ইতে 8 PM, এতে ফুয়েল। জিতে গডফাদার, এইতে 5000, আইতে ইন্টারভিউ, কেতে কলিবার লেভেল, জেতে জলি লোজার, এলতে লেমন জিন, এমতে ম্যাজিক মোমেন্ট, এমতে নাম্বার 1। ওতে অফিসার চয়েস, পিতে পিটার স্কট, কিউতে নাইট কুইন, আরতে রয়্যাল স্টার, এসতে সিগনেচার, টিতে টি শার্ট। উইতে উইলস্টোন, বিতে ভোডকা, এসতে চেকরা, উইতে ইরিস্টোন, জেতে জিঙ্গারো। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আচ্ছা। কালমি মিয়া সংসারেতে সব কিছু করা। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, কালমি মিয়া সংসারেতে সব কিছু করা। পাখিটা পুষে ধরে বুলি যত শেখা পারে, পাখিটা পুষে ধরে বুলি যত শেখা পারে। আচ্ছা খালি সে তো হুঁ হুঁ করে, আমি করি না। খালি সে তো হকর হকর মাথা খারাপ। কৃষ্ণ ভাজে না, স্বভাব তো কখনো যাবে না, ওরিয়া স্বভাব তো কখনো যাবে না, ওরিয়া। বারবার গালি দিবি না। দেখো রিয়া, তুমি আমায় যা বলো সব সহ্য করবো, হ্যাঁ। কিন্তু আমাকে গালাগালি দেবে না। এই বলা উঠে ঠামানো বাচ্চা, তোর আমি কখন গালাগালি দিচ্ছি রে? দিদিরা তোমরা তো বসে আছো, তোমরা বলো দিনি আমি এই ঠামন বাচ্চার কখন আমি গালাগালি দিচ্ছি? দাদা এ কি রিয়া? এ তো পুরো ডায়রিয়া, এ কি যন্ত্র রে? এ তো পুরো ম্যালেরিয়া। তোর হাতে ওটা কি? এ তোর জন্য এনেছি। ওই ফ্যানিটি ব্যাগ না আমি কি বুড়ো বয়সে কেতন করবো? আরে তোর জন্য এনেছি। এই আমার জন্য না, অন্য জন্য ভালো করে বল। তোর কত ভালোবাসি আমি দেখ। কি হয়েছে? এ আমার জন্য এনেছি নাকি অন্য কোথায় রেখেছি কিছু? এ, ভালো করে বল। আমি আমি আমার কোথায় কিছু নেই। বল দিবি। আচ্ছা, আমি আগে দেখি না কই করে বার হয় না রে। এ কি চুরি? ও তোর জন্য এনেছি। আমার জন্য না অন্য জনের জন্য? এই তোর জন্য। আচ্ছা তুই এ চালানি কোথায় বেঁচে গেলি? আচ্ছা এইটা কি দেখি? আচ্ছা কি হার কার? ওটা তোর। এ আমার না অন্য জনের জন্য? না তোর। না তুই অন্য কোথায় কিছু রেখেছিস? আমি কিচ্ছু করিনি। তোর বংশ খারাপ, এই, তুই খারাপ, না। তোর গোষ্ঠী খারাপ। এই কে বলেছে? এইটা না তোর বাড়ি আমি দেখাবো। এই যাইনি। এইটা তোর ছোট ভাইয়ের কাছে দেখাবো। এই ফিরে আয়, শোন। সংসার আগুন লাগিয়ে দেবো। না, শোন না। দেখ আমার মতন বউ হয় এই, কিনা। শোন। দেখ দেখ এসো। দাদা এই আমার বউ। আমার বউ আমার কত ভালোবাসে দেখো একবার। মুখে যেন ফুলঝুরি ফুটতেছে। দাদা খাই না হয় একটু বাংলা মাল, তার জন্য বোর এত গালাগাল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আগে মারতো বাবা মা, এখন মারবে বউ। দাদা কি এমন অপরাধ করেছি গো? চুল্লু মদ খেতে 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 মদের দোকান একটু বাকি হয়ে গেছে, তা বাকি রাখা ভালো নয়। বাবার 10 কাঠা জমি ছিল, চুল্লু দোকানের নামে লিখে দিয়েছি, এটা কোনো অপরাধ? বউ গালাগাল দিচ্ছে, কত বড় অন্যায় করছে দেখো। দাদা একটা বাইক কিনেছি 1.5 লাখ টাকা দিয়ে। বাইক কেনার 6 মাসের মধ্যে পেট্রোলের দাম 100 টাকা হয়ে গেছে, চালাতে পারছি না। ওদিকে ফাইন্যান্স কোম্পানি চাপ দিচ্ছে, সেই তো নিয়ে চলে যাবে। তাই ভাবলাম চুল্লু দোকানে দে কিছু মদ খেয়ে নি, এটা কোনো অপরাধ? অজয়, এই অজয়, ওই কোন ছাড়া নাম ধরে ডাকবি বল? একদম ডানা ভরে দেবো রে। কালিয়া সেজাচ্ছ, কালিয়া সেজাচ্ছ, যাহাবি যা তুই যে ঢুন ঢুন কে একদম চুন চুন কে মারুঙ্গা। কে কে ডালি বল? কে ডালি বল? কে ডালি বল? নাম ধরে একদম উড়িয়ে দেবো একদম। ও শুয়ার, তোমার তো করোনা রোগের ভ্যাকসিন নিতে হবে। বুঝতে পারিনি যে তুই থাকতে ঘরে বৌদি গালাগাল দেবে? তোর গালাগাল দিয়েছে? আমি বীর পুরুষ না মহাপুরুষ? তোর গালাগাল দিয়েছে? হ্যাঁ। ঠিক করেছি। আমার খাচ্ছ আর বৌদির হয়ে ঢোল ফাটাচ্ছ? না বলবে না, তোর কতবার বলেছি দাদা আমার বিয়ে দে বিয়ে দে, আমার যদি না বিয়ে দিস তোর সংসারে অশান্তি যাবে না, এই বলে দিলাম। আচ্ছা মানুষ তো দেখে শেখে। হ্যাঁ। আমি তোমাদের বৌদিকে বিয়ে করে হ্যাঁ। গোবর গাদায় পড়ে মরছি, আর আচ্ছা। তুমি কি মরবে বলে লেগেছো? ঠিক করেছে, আমি মরবো তুই মরবি। কেন? কেন? মদ খাবি, গাঁজা খাবি, রাস্তার ধারে পড়ে থাকবি, তা তোর গালাগালি দেবো না ফুলচন্দন তো পুজো করবে? আমি কি মদ সবসময় খাই? আমি তো পেলে পাবো না খাই। পেলে পাবো না খা, তো সে যাই বার হোক, গালাগালি দিক যাই করুক মারুক ধরুক, তাই বলে একটা চিন্তা করে দাদারা
একটা বেটা ছেলে যদি মদ খেয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাড়ি আসে তাহলে মেয়েরা সন্দেহ করবে না, গালাগালি দেবে না, তোর ছেড়ে দেবে এমনি। ওরে শুয়ার, হ্যাঁ। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে চোখে না দেখেও বিশ্বাস করতে হয়। হয় হাওয়া চোখে দেখা পাস না? বিশ্বাস করতে হয়। হ্যাঁ তেমনি ওটাও খুলে তুই বিশ্বাস কর। খুলবো, দেখ ঠিক আছে। দেখ কি দেখ, দেখি তুই ভ্যানিটি তোর জন্য এনেছি, দেখ ভ্যানিটি। ভ্যানিটি ব্যাগ। দেখ শুয়ার, দেখ দেখ দেখ। এ বাবা, আমি ভেবেছি ভ্যানিটি ব্যাগ, এ তো আন্ডার ব্যাগ। এটা কার জন্য? ওটা তোর। আমার? হ্যাঁ। তাহলে পরে দেখি। নে। পুরো ফিটিং হয়ে গেছে না, হেভি জিনিস। এবার একটা কাজের কথা বলি। হ্যাঁ বল। এ সংসারটা কার? তোর। কার টাকায় চলে? তোর টাকায়। প্যান্টটা এখন কার টাকায় কেনা? তোর টাকায়। প্যান্টটা কে পরেছে? আই তুই কার হয়ে কথা বলবি? তোর হয়ে। একটা প্যান্ট দিয়ে তোকে কিনে নিলাম, বল কি বলবি বল। দাদা তুমুল ঝগড়া বেঁধে দেবো, অশান্তি বেঁধে দেবো, বল। তোর গায়ে হাত দিতো, বল। প্রতিশোধ দেবো, বল। এমন আইডিয়া দেবো তুই বুঝতে পারবি না। এসো আর হ্যাঁ। নেড়া বেলতলায় কবার যায়, একবার তা আমার দ্বিতীয়বার পাঠাচ্ছি কেন? জানতে কবার দিবি বলে? চেষ্টা কর। কাজ হবে হবে মানে? দাদা, ওই বউ ঢামন বাচ্চা ওলা উঠে ছাড়া ডাকে না, ওই বোর আজকের ব্যবস্থা করে দেবো, কাজ হবে। হবে মানে কথা বলবে। দাদা, স্বামীর মঙ্গলকে মানে বিপদ তারিটি বার করে আবার ওলা উঠে ঢামন বাচ্চা গেল, ওই কাজ হবে। কাজ যদি হয় তো ভালো, আর যদি না হয়, যদি না হয় তোর মাথা নেড়া করে চুনকালির ফোঁটা দিয়ে ঘোল ঢেলে দেবো। কি করবে? দাদা তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, তুই চিনিস না তোর ভাইকে। হ্যাঁ আমি কি জিনিস তোর আমি দেখিয়ে দেবো রে। দেখ কি করবো রে দাদা, এমন যুক্তিটা দিয়েছি খালি কি হয় দেখে না। আমি যে বদলে গেলাম, নতুন হলাম আজ থেকে। আমি যে বদলে গেলাম, নতুন হলাম আজ থেকে। মাথাতে ঘোমটা দিলাম, কপালে টিপ পড়িলাম। মাথাতে ঘোমটা দিলাম, কপালে টিপ পড়িলাম। এখন থেকে ছোট্ট খুকু, এখন থেকে ছোট্ট খুকু, বলো না বলবে কি, বলো না বলবে কি। আমি যে বদলে গেলাম, নতুন হলাম আজ থেকে। লা 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 লা। দাদা, এই আমার সুন্দরী বউ, পুরো চাকে ভরা মৌ। আচ্ছা, হ্যাঁ? তুমি তো আমাকে বিয়ে করে এনেছো। হ্যাঁ, হ্যাঁ। তা একবার তো বললে না তোমার বাড়িতে কে কে আছে? না, আমার বাড়িতে কেউ নেই। আর কেউ নেই মানে? আমি অনাথ। আমার বাড়ি যা ছিল আমফান ঝড়ে উলে গেছে। আর কি বলছো তুমি? আর শুধু বেঁচে আছে আমার একটা ছোট্ট ভাই, আচ্ছা, আর আমার ভাইয়ের তো 5 বছরের ছোট আমার সেক্সি মা। দিদি কথা কো, আমি ভাতারে মা হয়ে গেল। আরে জি বলছি, ওখানে দাঁড়িয়ে আছে ওটা তোমার কি হয়? ওটা ওটা তোমার মা। যাও। আরে তোমার মা? হ্যাঁ, আমার কচি মা। আচ্ছা। তুমি আমার মার কাছে যাও, গিয়ে বলো মা, তোমার ছেলে আমাকে বিয়ে করে এনেছে, তুমি আমাদের ধান দুব্য দিয়ে আমাদের বরণ করে নাও। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি মাকে বলে এখনই আসছি। হ্যাঁ, তুমি ভালো বুঝে বলতে পারো। আচ্ছা, মৃত্যু প্রথম আমফান ঝড়টা তোমার উপর শুরু হোক, যাও। আচ্ছা এসো। বলছি মা, আপনার ছেলে কি আর আমাকে মেনে নিন? বুঝে বলো, বুঝে বলো, বুঝে বলো। ও হত ছাড়ি, ওটা আমার ভাতারি, ওটা আমার ছেলে নয়। আরে জি, হ্যাঁ? আরে তোমার মা যেমন লাথি মারছে। কি করেছে? লাথি মারছে। মেরেছে? আমি আর যেতে পারবো না। মেরেছে? হ্যাঁ। সত্যি মেরেছে? আরে সত্যি মেরেছে বলছি তো। তুই জানিস না? আর আমি জানবোটা কি? যে গরু দুধ দেশে নাতি মারে তো। হ্যাঁ, তুই ফের যা। আমি আর যেতে পারবো না। হ্যাঁ, তোর সঙ্গে তুই বুঝে নিবি নি। আচ্ছা। মার কাছে যা, গিয়ে বল, ও মা, তুমি এতদিন যে ঘরে থাকতে, আচ্ছা। যে খাটে শুতে, হ্যাঁ।
ওই ঘর আর খাটটা তোমার ছেলে বৌমার জন্য ছেড়ে দাও। আর তোমার ছেলে তোমার জন্য আচ্ছা। ভালো এসি রুমের ব্যবস্থা করেছে। আর কি বলছো তুমি? ওই আমাদের রুমের পাশে যে গোল ঘরটা আছে, যেখানে গরু ছাগলে মতে, মশার অত্যাচার বেশি, তুমি সেখানে শুয়ে থাকবে। সব ছাড়তে পারবো, কিন্তু খাট আর ভাত আর ছাড়তে পারবো না। শোনো, তুমি বেশি বকো না, তুমি এখানে দাঁড়াও, আমি মাকে যে কোনো প্রকারে বুঝিয়ে আসছি। বাহ, দারুণ মেয়ে গো। এবারে হুদুর আসবে, হুদুর হার কিনে আসবে। বলছি মা, এই থাকি যা না কেন? আমার হয়ে গেছে, আপনার ছেলেকে আর আমাকে মেনে নিন। নাও। এসো এসো, বেরো। কি মনে করিস না, বেরো। শোনো মা, আমার যদি এই বাড়ি থেকে যেতে হয় তাহলে আমি আপনার ছেলেকে নিয়ে তবে যাব। ও সতীন, তুই বারবার বলিনি ওটা আমার ছেলে নয়, ওটা আমার ভাতা। ওর মা ওর পেটে ধরেছে, আমি ওর বুকি ধরেছি। আরে এই দেখো, কি তোমার ঘরে দ্বিতীয় স্ত্রী থাকতে তুমি আবার আমাকে বিয়ে করে এনেছো। গরু হারালো রকম হয় রে মা। হ্যাঁ রে, ওলা উঠু। তুই কি মনে করেছিস? তুই আমার বড় মা, আমার কচি মা। আচ্ছা, ভুল তো করেছি, আচ্ছা। তোরা দুজন মেনে নে। মেনে নেবো। তো তালবের সব ছিঁড়ে নেবো, তো তালবের সব পেট কাটা মন্দাটা সব দন্ত সব ছিঁড়ে নেবো। তুই কি করবি? পেট কাটা মন্দাটা সব ছিঁড়ে নেবো। না এই সাথী, আয় কাছে। না, আমি মরে যাবো। তুমি আমার কাছে এসো। না যাবো না। আসবি নি? না, মরে যাবো। আমার যেতে হবে। না যাবো নি। এই শোয়ার, এ কি যুক্তি দিচ্ছি আমার? কেন, কি হয়েছে? আমার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সমস্ত শত ছিঁড়ে নিচ্ছে। এই ওর নাকি সব আগে ফাইসলা কর, না তো এক্ষুনি তোর বৌদির কাছে বলে দেবো। কেন, কি বলবি? তোর যুক্তিতে আমি 8টা বে করেছি। একদম ঝামেলা করবে না কেন? আমি কি এভরি, হ্যাঁ এভরি নাকি রেবরি নাকি? আই এম রেফারি। ওই হলো। হ্যাঁ, রেফারি যা সিদ্ধান্ত করবে সেটাই চূড়ান্ত হবে। আচ্ছা, হ্যাঁ, কি কি হয় সিদ্ধান্ত? মানে? শোনো ভাই, তোমার দাদা আমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছে, আচ্ছা। আমার সমান ভাগে ভাগ চাই। কি? হ্যাঁ, কোথাকারকে দুটো আমরা ভাতা দিই। এই সতী, নতুন এসে ভাতার ওর হয়ে গেল। আরে তবে ভাগ যখন করতে হবে, ও কথা বলেছে খারাপ নয়, ভাগ যখন করতে হবে তো আমি সংযুক্ত ভাবে ভাগ করবো। কি করো। ভাগ যখন করতে হবে, একটা কথা বলি, ওইটা আমার 20 বছর ঐতিহ্যকার ভাতার। আচ্ছা, ভাগ যখন করতে হবে আমি সংযুক্ত ভাবে ভাগ করবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার আগে আমার একটা প্রস্তাব আছে। পেস্তাব? হ্যাঁ, পেস্তাব কি? আরে ওটা পেস্তাব নয়, ওটা প্রস্তাব। ওই হলো প্রস্তাব আর প্রস্তাব। হ্যাঁ, তো করো। ভাগ যখন করতে হবে আমি বাড়ি বড়বো, আচ্ছা, তা ভাগ যখন করতে হবে আমি একটা কথা বলি, হ্যাঁ, কোমর থেকে নিচ পর্যন্ত আমি নেবো, আচ্ছা। আর কোমর থেকে মাথা পর্যন্ত ওই সতীন নেবে। এই মনে হচ্ছে। এই সতীন, না না, কোমর থেকে যদি পা পর্যন্ত তুই নিয়ে নিলি, হ্যাঁ। তাহলে মুন্ডুটা নিয়ে আমি কি করবো? আমি গেলাবো। তুই গেলা 20টা বাচ্চা তো আমি গিলে গিলে এই যে পারিনি, তুই গেলা। একদম মারামারি করো না একদম। ওরা আমাদের নাকি দাম নি সংসারে। হ্যাঁ, কে বলেছে? আমাদের কোমর থেকে ওপরের দিকে দাম থাক আর না থাক, নিচের দিকে আমাদের বিশাল দাম, পুরো অকশনে দাম উঠে যাবে। একদম মারামারি করো না। হ্যাঁ, এখানে একটা গেম হবে। কি গেম? গেম মানে আমি যখন বলবো অন ইওর মার্ক সেট গো, আচ্ছা, যে গিয়ে দাদার পায়ে আগে গড় করবে, হ্যাঁ। করবে? স্বামী তার। ও মা গো, স্বামী তো আমার, স্বামী ভক্তি একমাত্র আমি করি। আচ্ছা আচ্ছা। স্বামীকে মোটেই গালাগালি দেবে না, 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 না। নিন্দা করবে না। না। ওই স্বামীকে যদি একটু গালাগালি দিতে পারো, হ্যাঁ, একটু দুঘা যদি ঝাড়াবাড়ি মারতে পারো, হ্যাঁ। একমাত্র আমি পারি গো। আহা, স্বামীকে মোটে গালাগালি দেবে না। কি ভক্তিমতী বউ দেখো। হ্যাঁ। নাও নাও, চালু করো। স্বামীর প্রতি বিশাল কনফিডেন্স। দাদা, রেডি? আমাদের দাম নি। হ্যাঁ। স্বামীর ভাগ নেওয়ার জন্য জীবনে তো পায়ে হাতে প্রণাম করেনি, এবারে পায়ে যত কার পড়া ময়লা আছে সব দুজনে ছেনে তুলে নেবে। কিন্তু ভাই, আমার একটা প্রস্তাব আছে। হ্যাঁ, হ্যাঁ, বলো। আমার প্রস্তাব হলো, হ্যাঁ, বিচার যাই হয় হবে, হবে, খেলার গেম যা ফয়সালা হয় হবে, হবে। ও যত করুক হাই ফাই, হ্যাঁ। আমি সরু চুগলি দ্বিতীয়বার আর নেবো নাই। এতদিন ধরে এই সরু চুলে নিয়ে তুই কি করে চলতেছিলি এই ছাই শুনে রে? এ কি বেঈমান! একদম মারামারি করবে না। রেডি? হ্যাঁ। রেডি হও। এই কচি, হ্যাঁ। পা বেড়ে দিছি, ছুটেছে প্রণাম কর। কচিকানি রেডি হও। আবার রেডি ভাই? রেডি হও। রেডি? আই দেখো কাল লাগিয়ে নিয়ে যাচ্ছে। এই কারে দাঁড়িয়ে আছি, ছুটে আসবি, ওরা নেবো নি আমি। আরে ভাই তুমি রেডি করো। অন ইওর আয় চলে। মার্ক
দেবো না আমার পা একদম দেবো না ফাউল, একদম ফাউল। তোর দাদার যেই পাটা এরম নট করে ধরতে গেছি ভাতার এনে পা ঠিকরা দিচ্ছে দাদা পাস হয়ে নেয় না, তুমি বাঁশি মারার টাইম দাওনি। ঠিক বলেছো মা আরে তুই খাচ্ছে দেরি চুপ করে ছুটে আসবি পায়ে প্রণাম করবি হ্যাঁ। জিতে তোর নে পুরো কলকাতা চলে যাবে অত ধামসি হলে কি করে যাবে? আই না দাদা রেডি, অন ইওর মার্ক, আয় শট। ফাউল, একদম ফাউল, একদম ফাউল। দেবো না আমার পা দেবো না শরীর চুগলি দ্বিতীয়বার আমি আর নেবো না আরে বেঈমান তুই কি মনে করেছিস বারবার এই হুইসেল বন্ধ করবে আমি মেনে নেবো এই সাথে সংসার আগুন লাগিয়ে দেবো এই, হুসেন, কাছে। ছেড়ে দে। এই, আমি ভুল করেছি ছেড়ে দেবো ধর্মা বলা উঠো আমি তোর মা নাই বেঈমান তুই যা করতেছিস তো মার মতো শাসন করতেছিস মৃত্যু তোর অনিবার্য এনেরা বেলতলাতে আর কখনো আসবে না আচ্ছা যাওয়ার হয়েছে তার জন্য মেরে নে। না। আমি ভুল করেছি ছেড়ে দেবো ধর্মা আমি ভুল করেছি ছেড়ে দেবো ধর্মা এরা বেলতলাতে আর কখনো আসবে না এরা বেলতলাতে আর কখনো আসবে না আমি ভুল করেছি ছেড়ে দেবো তোরা দুজন যুদ্ধ করছিস কেন যা হয়েছে মেরে নে ঠাকমারি কি ঠাকমারি, বিয়ে করে ঠাকমারি। এই সংসারে থাকবো না আর হয়ে যাবো ব্রহ্মচারী তার মানে? যা শুরু করেছি আমি পুরো বৃন্দাবনে চলে যাবো ও মা বিপদ পারিনি দেবো তোমার শিরুনি ভাগাভাগির হিসেবেতে আমি এখন ভেস্টের জন্য ওই জমির ওপর আমার 1 লাখ দখল আছে আচ্ছা। এত বড় একটা খোঁড়া কাটবো হ্যাঁ। কেটে আর জমির মধ্যখানে গেড়ে দে চুপ করে এরকম বসে থাকবো ওই জন্য কি আমার কোমর ধরে নানানি করতেছি ঠাকমারি কি ঠাকমারি, বিয়ে করে ঠাকমারি। এই সংসারে থাকবো না আর হয়ে যাবো ব্রহ্মচারী ও মা বিপদ পারিনি দেবো তোমার শিরুনি ভাগাভাগির হিসেবেতে আমি এখন ভেস্টের জন্য আয়েরা দেহ মনে শান্তি তোকে দেবে না, সব তোর জন্য তোর আর জন্য এ সংসারে বাঁচতে তোকে দেবে না। আমি ভুল করেছি ছেড়ে দেবো ধর্মা আমি ভুল করেছি ছেড়ে দেবো আমি মনে করি কিন্তু দুটো বিয়ে করে সুখী হবো হ্যাঁ। যারা শুরু করেছি তোরা মেনে নে আমি হলাম বঙ্গনারী স্বামীর ভাগ্য দিতে পারি এরা স্থান ছাড়ে তো মান ছাড়ে না করে জমি নিয়ে দখলদারি ও বলা উঠো ওই জমির ওপর একদিন ধর আমি তো চাষ করে যাইছি আজকে একটা সতী নেনে বলে ওই জমি আমি যা শুরু করেছি মান সম্মত সব চলে যাবে স্বামী আমার চাঁদের কোনা, কোনো কথা সতীন বোঝে না। 200 দিনের চাপে বুঝি জীবন হবে ডোবাখানা কি বলছো তুমি? তোরা যা শুরু করেছি আমার শরীর থেকে আর পোষা নর্দমার গন্ধ বের হবে আমি হলাম বঙ্গনারী স্বামীর ভাগ্য দিতে পারি ভাগাভাগির হিসেবেতে আমি এখন ভেস্টের জন্য স্বামী আমার চাঁদের কোনা, কোনো কথা সতীন বোঝে না। 200 দিনের চাপে বুঝি জীবন হবে ডোবাখানা নেড়া গোবিন্দ বলে এ মূর্খমি আর করিস না, আর বিয়ে করার ভুল করে কেউ করো না। আমি ভুল করেছি ছেড়ে দেবো ধর্মা আমি ভুল করেছি ছেড়ে দেবো থামা আগে থামা আয় করছি শোনো ভাই, আমি এখানে ঝগড়া করতে আসিনি। হ্যাঁ। তোমার দাদা আমার যেমন এই বাড়িতে বিয়ে করে নিচ্ছে, হ্যাঁ। আমার সমান ভাগে ভাগ চাই। আয় করছি হ্যাঁ, কাঁচা হাত ধরো বল। কাঁচা মেরে নে লাল বাস। একদম লাল কার্ড দেখে বের করে দেবো একদম। কি মনে করছো কি? আরে খেলাটা তুই চালু কর তাড়াতাড়ি রেডি রেডি, অন ইওর মার্ক, রেডি সেট গো। জিতেছে বার্গিনি, জিতেছে জিতেছে বার্গিনি, জিতেছে। এত চেষ্টা করে শেষে এই সবলা ভাগে পড়েছে একা নিয়েও মেরে না নাকে ফুটো বন্ধ করে দেবো তুই জিতেছি বলে আমি নাচতেছি। কচি কে জিতেছে বার্গিনি জিতেছে। তাই ভাত প্রাইজটা কার হ্যাঁ, চ্যাম্পিয়ন হয়েছে বার্গিনি চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন কচি সদিন তুমি বেরো বেরো। হ্যাঁ, সরু চুগলি জিতেছে, আমি যাবো না। তুই যাবি নি আমি এই বাড়িতে কোনোদিন কোথাও যাবো না। তোর হার যাবে আমি যাবো না। বাস থেকে বেরো। আমি যাবো না। এই, এই, আমি এ কি বোন তুই হ্যাঁ দিদি, আমি তোর ছোট বোন। তুই বোন হয়ে দিদির এত বড় সর্বনাশ করতে পারলি না দিদি না, আজকে তুই যা দেখছিস যা শুনছিস সবটা অভিনয়। অভিনয় দিদি, জামাই বাবুর উপর তুই দিনের পর দিন রাতের পর যা অত্যাচার শুরু করেছিস না, জামাই বাবুর মুখে প্রত্যেকটা কথা শোনার পর আমি অভিনয় করতে বাধ্য হয়েছি। কিন্তু দিদি তুই একটা কথা ভেবে দেখতো, আজকের যদি জামাই বাবু সত্যি সত্যি দ্বিতীয় বিয়েটা করতো তাহলে তোর কি অবস্থা হতো? ওরে বোন আমার ভুল আমি বুঝতে পেরেছি, তুই পারলে এই দিনটাকে ক্ষমা করে দিস। ক্ষমা ক্ষমা তোকে সেদিন করবো দিদি, আর সেদিন তোর বাড়িতে আসবো যেদিন যেদিন তুই জামাই বাবুকে নিয়ে সুখ শান্তিতে সংসার করছিস। বোন তুই দাঁড়া এই বোন কাঁদছিস কেন কান্না দেখো ও বৌদি রে, তোদের যখন বিয়ে হলো হ্যাঁ।
আমি তখন তোর বোনের দেখে একটু একটু ইয়ে করতুম। ও বা সকালে ইয়ে মানে কি গো? ভালোবাসতুম। এ বেমান, এই এ ছুঁচো এ তেঁদর। না না, এ যা করার এ করেছে। আমি কি করেছি? কি করিসনি? তুই যদি সত্যি সত্যি বিয়ে করতিস তাহলে আমার এই কেলটিবাদীর জীবনটা নষ্ট হতো, আর আমার জীবনটা নর্দমায় ভেসে যেত। এই কাঁদি, ওই তো চলে যাচ্ছে। ওই যে কান্না দেয়। ওগো, আমি না বুঝি তোমাকে আমি অনেক অপমান করেছি, আমি ভুল করেছি গো। না রিয়া, ভুল তুমি করোনি, ভুল করেছি আমি। তোমার মতো মেয়েকে বিশ্বাস করে বিয়ে করে তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করব? দ্বিতীয় বিয়ে যে করেছে সেই জানে দ্বিতীয় বিয়ের কত জ্বালা। প্রতিটি সংসারে অশান্তি হয়, সমাধান করে নেবেন। দয়া করে দ্বিতীয় বিয়ে করবেন না। যেমন দ্বিতীয় বিয়ে করবেন না, তুমি সংসারের হাতটা শক্ত করে ধরবেন। তাহলে কোটিপতি স্বামীকে পথের ভিখারি, আর ভিখারি স্বামীকে কোটিপতি করতে ভুল করবেন। তাই বাঁধা গরু পড়লে ছাড়া ভাঙবে ঘরের বেড়া। বাস্তবিকটাই চর্বে গরু যদি কপালে থাকে ফাঁড়া। সুন্দরী বউ বিয়ে করে যতন আনুন ময়না, এর অন্ধকারে জ্বলবে লিখবে 5 ব্যাটারি চা। স্বর্ণ ছাড়া নীলা গোবিন্দ ব্যঙ্গ করে বলে, খড় পচলে কুড়ুক হবে আষাঢ় মাসের জল। বলবো কি ভাই দুঃখের কথা এমনি বইয়ের গুণ, এরা প্রেমিকের ভয়সায় ভাতার মেরে বগলে দেবে চুল। ওগো, এত বড় অপবাদ আমাকে দিও না, আমি আজ তোমাকে ভালোবাসি। এ কেমন ভালোবাসা কে জানে, কি ভেবে গো ব্যথা দিলে এ প্রাণে। এ কেমন ভালোবাসা কে জানে, কি ভেবে গো ব্যথা দিলে এ প্রাণে। নিজ হাতে মনি দিবিনি ভাই, নিজ হাতে মনি দিবিনি ভাই, আমার আমি তো দেব জেলে। রিয়া, সেই তো আবার কাছে এলে, সেই তো আবার কাছে এলে। এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে। সেই তো আবার কাছে এলে, সেই তো আবার কাছে এলে, সেই তো আবার কাছে এলে।